দেখো দেখো, ওরা দুই ভাই বোন দেখতে দেখতে চোখের সামনে কেমন বড় হয়ে গেল। এখন তো ওরা ঘরের মধ্যে থাকতেই চায় না, ওরা এখন নিজেরাই শিকার ধরতে চায়। তুমি ঠিক বলেছ, কিন্তু ওদের কি দোষ বলো? ওরা তো আর জানে না বাইরের পরিবেশ সম্বন্ধে। বাইরে বের হলে যে কি ধরনের বিপদ তাদের জন্য অপেক্ষা করছে তাদের তো বোঝানো যাচ্ছে না। ওরা তো ভাবে আমাদের এখানে ওরা যেরকম নিরাপদে ঘোরাঘুরি করে বাইরে সেই একইভাবে নিরাপদে চলাচল করতে পারবে। মা, মা, ফনা ভাইয়া আজ রাতে শিকার ধরতে বাইরে যাবে, আমিও যাব ভাইয়ের সাথে। একে বলিস তো না, শিকার ধরতে বাইরে যাওয়ার বুদ্ধি মাথায় আসলো কিভাবে? তোরা এখন অনেক ছোট, এছাড়া শিকার ধরতে অনেক কলা কৌশল শেখা প্রয়োজন। তোদের আস্তে আস্তে সব শিখিয়ে দেব, তারপর আমাদের সাথে শিকার ধরতে যাবি। নিশ্চয়ই এসব ফোনের কাজ। ডাকো ডাকো তোমার ছেলেকে, ডাকো, কোথায় আছে সে? হনা, হনা, কোথায় রে বাবা? তাড়াতাড়ি আয়, তোর আব্বু ডাকে। রে, নিশ্চয়ই তনা সব বলে দিয়েছে। ভাবলাম চুপি চুপি আজ রাতে শিকারে যাব, সে কিনা ঝামেলা বাঁধিয়ে দিল। তুই নাকি আজ শিকার করতে যাবি, তোনাকে বলেছিস? হ্যাঁ, ঠিক শুনেছ। শোন বাবা, আমাদের বসবাসের জায়গা দিনকে দিন কমে যাচ্ছে, মানুষেরা বন জঙ্গল সব উজাড় করে দিচ্ছে। আগে এখানে আমরা অনেকেই একসাথে এই গ্রামে বসবাস করতাম, কিন্তু সবাই ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। হ্যাঁ রে ফনা, তোর আব্বু ঠিক বলছে। এই গ্রামের পণ্ডিত মশাইকে আমরা কথা দিয়েছি যে আমরা কারো কোনো ক্ষতি করব না। এসব পুরনো কাহিনী আর শুনতে চাই না। রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। ঠিক মতো ভালো খাবার দিতে পারছে না, আবার শিকার ধরতে বাইরেও যেতে দেবে না। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি আজ রাতে বাইরে যাচ্ছি, বলে দিলাম। সেদিন রাতে ফনা তার মা বাবার কথা না শুনে গ্রামের মধ্যে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তাঘাট সে ঠিকমতো না চেনার কারণে বড় রাস্তা ধরে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা বড় বাড়ি দেখতে পেয়ে ফনা বাড়িতে ঢুকে পড়ে। দেখো দেখো, কারা যেন আমাদের বাড়ির দিকে আসছে। এ কি, আমার ছেলের এই অবস্থা হলো কিভাবে? তোমার ছেলে কাল রাতে আমার বাড়িতে ঢুকেছিল। আমার ঘরে একটা করাত পড়েছিল। তোমার ছেলে আমার ঘরে ঢোকার পর চারপাশে এদিক সেদিক ঘুরতে থাকে এবং সে যখন করাতের উপর উঠে যায় তখন তার শরীর কিছুটা কেটে যায়। তখন সে ভাবে শত্রু তাকে আক্রমণ করেছে, তাই সে করাতটিকে পেঁচিয়ে ধরে এবং রাগান্বিত হয়ে করাতকে কামড়াতে থাকে। কিন্তু সে যত শক্তি দিচ্ছিল
করাতের ধারগুলি তার শরীরের ঠিক তত জোরে বিদ্ধ হচ্ছিল। এতে করে তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হতে থাকে। রাগের কারণে তার হিতাহিত জ্ঞান একেবারেই ছিল না, তাই সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে করাতকে পেঁচিয়ে ধরে থাকে শত্রু ভেবে, এবং এক সময় সে নিস্তেজ হয়ে পড়ে এবং রক্তক্ষরণের ফলে মারা যায়। গল্পের নৈতিক শিক্ষা। কখনো কখনো আমরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সাথে সাথে প্রতিক্রিয়া জানাই। আমাদের জীবনে কিছু কিছু পরিস্থিতি আসে যেখানে নিজেদের রাগকে সংযত করে পরিস্থিতির সামাল দিতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে জানিয়ে দিন আপনার কাছের মানুষ ও বন্ধুদের। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।